না তোমার মুখ তিতা হয়ে গেছে। লেগে যাচ্ছে মাছগুলো শক্ত শক্ত মাছ, টাটকা মাছ। এখন পারতেছি না, আবার এদিকে মিস্ত্রি কাজ করতেছে, বারবার যাওয়া লাগে টাকাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা অরিজিনাল ভয়েসেই রাখার চেষ্টা করেছি। এই যে মাছ করতেছি আজকে, ছোট মাছ রান্না করতেছি। হাত দিয়ে মাছ করতেছি, বটি ছাড়া। হ্যাঁ, এই যে দেখো কিভাবে করতেছি, হাত দিয়ে তো করতেছি মাছ। ছোট মাছ করতে বটি লাগে না, হাত দিয়ে কুটা যায়। গতকালকের ভিডিওতে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ওদের বাবা অসুস্থ এটা জেনে। তো আজকে হচ্ছে ওদের বাবার পছন্দের চাপিলা মাছ আমি একটু ছোট মাছ ঝাল ঝাল করে রান্না করে দেব। খেতে পারছে না, কয়েকদিন ধরে দুপুরে ভাত একদমই খায় না, শুধুমাত্র স্যুপ খেয়েই থাকে। তো একটু আগে হচ্ছে এক বাটি স্যুপ দিয়েছি, সেটা খেয়েছে। আজকে আমাদের দুইটা আইটেম রান্না হবে। এখন আর পারতেছি না, আবার দেখতে হয়। আবার এদিক দিয়ে মিস্ত্রি কাজ করতেছে, বারবার যাওয়া লাগে, ডাকাডাকি করে। পেঁয়াজটা কাটা হবে, তাড়াহুড়া করলে মনে হয়। আজকে শুধু এই যে ছোটো মাছটা চচ্চড়ি করবো, আর হচ্ছে লাউ শাক ভাজি, আর কিছুই না। গেলে আমার পছন্দের আইটেম আজকে আব্বুর এটা পছন্দ, দেখা যাক। এটা আমারও ভালো লাগে। আব্বু ভাত খেতে পারে কিনা আজকে এটা দিয়ে একটু মাখ। তো আমার বাসার দায়িত্বগুলো হচ্ছে আমরা দুজনে মিলে ভাগাভাগি করে পালন করি। এখন ওদের বাবা অসুস্থ থাকাতে সব দায়িত্ব আমার উপর। বাসায় মিস্ত্রি কাজ করছে, বাজার করেছে আমি, এদিকে হচ্ছে সব কুটে রান্না করতে করতে আজকে অনেক দেরি। তার মধ্যে হচ্ছে ওদের বাবাকে একটু পরপর যেয়ে দেখতে হচ্ছে। লিকুইড খাবারগুলো দিচ্ছি, বেশি করে পানি, শরবত, স্যুপ এগুলো দিচ্ছি। মানে সব মিলায় হচ্ছে আমি খুব ব্যস্ত সময় পার করছি। আজকে আবার হচ্ছে আমার বড় মেয়েটা আবার স্কুলে যায় না, কারণ প্রতিদিন ওর বাবা ডেকে দেয়। তো আজকে আর ডাক দেওয়া হয়নি, উঠতেও পারেনি। গতকালকে আপনারা অনেকেই বলেছেন আপু ডেঙ্গু টেস্টটা করিয়ে নিয়েন। হ্যাঁ, ডেঙ্গু টেস্টটা করানো হয়েছে, আল্লাহর অশেষ রহমতে নেগেটিভ আসছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে ভাইরাস। তো এই জ্বরটা তো হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা করে, একদম শরীরের হাড্ডি গিরায় গিরায় ব্যথা। তো ওর বাবার হচ্ছে সেই একই সমস্যা হচ্ছে। আর গতকাল রাতে তো আমি ঘুমাই নাই, 104 জ্বর ছিল সারা রাত্রে। আচ্ছা, অল্প একটু দিব। এক চামচ ভাত খেলে তোমার পেট ভরবো? তুমি খায়া দেখো। কি দিব আগে বলো? ভর্তা দিব? তুমি ছোটো মাছ খায়া দেখো, আজকে ছোটো মাছ যে মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি একটুখানি ওই হাঁড়ি পিঠে আবার ভাতও খাইছি। খাইতে হবে, জ্বর হইলে যে খাওয়া বন্ধ করো, এটা ঠিক না, বুঝছো? তুমি খাইলে তুমি নিয়ে খাবার। মুক্তিটা হবেই এখন, বুঝছো? জ্বরই এমন, এই সিজনাল জ্বরটাই এমন, মুক্তিটা হবে। টেস্ট লাগে না, মুক্তিটা হবে, সিজনই এমন। কাটা চাপায় খাও ভিতরে, একদম কাটা নরম, একদম নরম কাটা। করলা ভাজি নিবা? কালকে করলা ভাজি আছে। হ্যাঁ, এমনিটা আমি একটু করলা ভাজি নিই, ভালো লাগে না? ছোটো মাছ ভাত মা খাই দিব, আমি অর্ধেক ভাত মা খাই দিব ছোটো মাছ দিয়া। মাছ ভিতরে দিয়া দিয়া তুমি খাও। আর খাইলে বললো আমি আবার ভাত মা খাই দিব না। লাউ শাক তিতা না তো? কি বলো? তোমার মুখ তিতা হয়ে গেছে। ওদের বাবা কিন্তু লাউ শাক অনেক পছন্দ করে, কিন্তু লাউ শাক এখন তার কাছে তিতা লাগতেছে। আর ছোট মাছটা দিয়ে একটু ভাত খেয়েছে, এইটুকুই খাওয়া তার। তারপরে প্রথম তার প্রেশারটা হচ্ছে 90/60। সব সময় হচ্ছে উপরেরটা আর নিচেরটা বাড়তি থাকে, তো খাওয়া দাওয়া কম হয়ে গেছে অনেক। আমি বলছিলাম যে তুমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছ, কিন্তু সে হচ্ছে জ্বর হলে একদমই খেতে চায় না। পানি খাবা? আর হে আর একটু পানি খাওয়াই দাও মা। এই যে ফিটারটা এখানে, এই যে নাও ফিটার নাও মামি, এই যে ফিটার নাও। আস্তে আস্তে, দরজা আস্তে লাগাও। আর হে ভাত খায়া নাও মা। নাও, লেবু দিছি তো, লেবু দিছি, নাও খাও। মাছ দিব? আরো ছোট ছোট মাছ দিব? আব্বু লাউ শাক তিতা। খাই দেখো তো, তিতা। তুমি কি ভর্তাও দিয়ে দিলে আমারে? আচ্ছা খাও, ছোটো মাছ দিয়ে খাও।